আজকে আমার আরেকটা প্রোগ্রাম ছিল, ওইটা ক্যান্সেল করেছি। এই জন্য ক্যান্সেল করেছি, যখন খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি রহমতুল্লাহর দরবারে 12 সালে, কয় সালে, 12 সালে আজমি শরীফের প্রেসিডেন্ট সৈয়দ গোলাম কিবরিয়া দস্তগীর হুজুর আমাকে খেলাফত দান করেন। তখন একটি কথা বলেছেন, বাবা তোমাকে বাংলাদেশের জন্য খেলাফত দান করেছি, এই জন্য তুমি তো একটা দরবারের গদিনিসীন, তোমার খেলাফতের প্রয়োজন নাই, তুমি পিসাব, তারপরও খেলাফত দিচ্ছি। তুমি কাদরিয়া তরিকার লোক, তুমি মাইজভান্ডার তরিকার লোক, কিন্তু তোমাকে চিস্তিয়া তরিকা থেকে খেলাফত দিচ্ছি। এই জন্য আমার অনেক আশেক, আমার অনেক ভক্ত, আগে কোনো বেড়া ছিল না, যখন মনে চাইতো তখন ইন্ডিয়ার ভিতর দিয়া ঢুইকা আজমি শরীফ চলে যাইতো, কোনো ভিসা পাসপোর্ট কিছুর প্রয়োজন ছিল না। এরপরে বেড়া হয়েছে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, যাইতে পারে না, অনেকে ভিসা পাসপোর্ট লাগে যাওয়ার সুযোগও হয় না। আবার এখন বর্তমানে যেই সময়টা চলছে, এখন বিষয়ে পাওয়া যায় না। কি বিষয় পাওয়া যায় না? ওই 12 সালে ভবিষ্যৎবাণী করেছে সৈয়দ গোলাম কিবরিয়া দস্তগীর হুজুর যে বাবা তোমাকে খেলাফত দিচ্ছি, এমন এক সময় আসবে তারা খাজা মাইনুদ্দিন চিশতির আশেক হবে, চিস্তিয়া তরিকার আশেক হবে, চিস্তিয়া তরিকা বায়াত রাসূল গ্রহণ করতে চাইবো, কিন্তু ওখানে আসতে পারবে না। ওই বাংলার জমিনে যারা আশেকে গরিবে নওয়াজ হবে, তাদেরকে তোমার হাতে বায়াত রাসূল ওই বাংলার জমিনে দিয়ে দিবা, এইটাই খাজা গরিবে নওয়াজের দরবারে কবুল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আজকে ওই 25 সালে এসে সেটা বাস্তব দেখলাম। বেশি সময়ের ব্যবধান নয়, আজকে ভিসা চাইলে ভিসা এখন ইন্ডিয়ার পাওয়া যায় না। আমি যদি আজকে বলি, কালকে বলি যে আমি আজমি শরীফ যাব, ভিসা দেন, ভিসা পাওয়া যাবে? যাবে না। কিন্তু খাজা গরিবে নওয়াজ বলেছে, আমার যারা আশেক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাকে স্মরণ করবে, আমার রুহানি ইয়াতের মধ্যে থাকবে, আমার খেলাফতপ্রাপ্ত খলিফাদের অন্তর্ভুক্ত থাকবে, তাদের মাধ্যমে আমি আমার সালাম, তাদের দোয়া, তাদের জিকির, তাদের মানত, তাদের সকল কিছু আমায় আমার দরবারে কবুল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাই আপনাদের সামনে আমিও আসতে পেরে ভাগ্যবান মনে করছি যে আজকে খাজা গরিবে নওয়াজের স্মরণে মাহফিল হচ্ছে চিস্তিয়া তরিকায়। আর ওই চিস্তিয়া তরিকার গোলামি করার, ওই 12 সালে দেওয়ার গোলামিটুকু আমার আদায় হচ্ছে, হক আদায় হচ্ছে, খেদমত। কারণ খেলাফত পাইয়া ঘরে বইয়া থাকলে হবে হবে না। আপনি শিক্ষক হয়েছেন, স্কুলে খেদমত করতে হবে। আপনি মাওলানা হয়েছেন, মসজিদে খেদমত করতে হইব। আপনি পীর সাহেব হয়েছেন, তরিকার খেদমত করতে হবে। যেই সেক্টরের আপনি কাঠমিস্ত্রি হয়েছেন, আপনি মিস্ত্রির কাজ করতে হবে। আপনি রাজমিস্ত্রি হয়েছেন, আপনি রাজমিস্ত্রির কাজ করতে হবে। হবে না? না ঘরে ঘুমাইলে চলবে? তাহলে ওই ক্ষেত্র থেকে আজকে সারা বাংলাদেশে কাদরিয়া তরিকায়, চিস্তিয়া তরিকায়, মাইজভান্ডারি তরিকায় সমন্বয়ে আমাদের 4 তরিকায় মাধবপুর দরবার শরীফের মাধ্যমে বায়াত রাসূল প্রদান করা হয়। বলি সুবহানাল্লাহ। তাইলে বিশেষ করে আজকে খাজা গরিবে নওয়াজ ওই 6 তারিখ উনাকে যখন পাইলেন, তারপরে এনে উনাকে দাফন কাফন করার জন্য সুন্দর ব্যবস্থাপনায় উনাকে দাফন কাফন করে এই 6 তারিখ উনাকে দুনিয়া থেকে সমাধি দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। উনি চিরনিদ্রায় ঘুমিয়ে গেলেন সেই আজমির শরীফ, যেখানে হিন্দুস্তানের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্লেস, সারা পৃথিবীর সকল মানুষ ওখানে দল মত নির্বিশেষে, বৌদ্ধ, খ্রিস্টান এবং হিন্দু ধর্মের, মুসলমান ধর্মের কোনো ধর্মের লোক ওখানে বাদ নাই যে যায় না। প্রতিদিন আমি এইটুকু উদাহরণস্বরূপ বলবো, বাংলাদেশে অনেক দরবার আছে, বড় বড় দরবার। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দরবার যেটা, ওই দরবারে বাৎসরিক মাহফিলে যে মানুষটি হয়, ওখানে প্রতিদিন শুক্রবারে এই মানুষটি হয়। বলি সুবহানাল্লাহ। আর প্রতিদিন ছোটোখাটো দরবারে যে মানুষটি মাহফিল হয়, বাৎসরিক মাহফিল, এটি প্রতিদিন খাজা বাবার দরবারে প্রতিদিন আসা যাওয়া করে। বলি সুবহানাল্লাহ। দল মত নির্বিশেষে। আর বাংলাদেশে আমরা পার্থক্য করি, ভাগ করি, এই করি সেই করি না, করি হ্যাঁ, কোনো বাগাবাগি নাই। ওখানে শুধু একটাই, খাজা গরিবে নওয়াজকে এইভাবে ভালোবাসে, এইভাবে মোহাব্বত করে, ওইভাবে ভয় পায়। যেই খাজা গরিবে নওয়াজ ওই হিন্দুস্তানের জমিনে যখন কদম রেখেছিলেন, যেখানে যেই পিতৃরা ওখানে ছিল, পিতৃরাজ, ওই পিতৃরাজের এরিয়া যখন যাইয়া ওখানে আস্তানা গাড়ালো আনা সাগরের পারে। কোথায়? আনা সাগরের পারে, তারাগার পাহাড়ের নিকটে। তখন ওখানে অনেক ধরনের কারামত, অনেক ধরনের ঘটনা ঘটেছে। সর্বপ্রথম যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আনা সাগরের পানি। আনা সাগরের পানির মধ্যে অজু করার জন্য খাজা গরিবে নওয়াজের 2 জন ভক্তকে পাঠালেন।
তোমরা আনা সাগর থেকে পানি নিয়ে আসো। সেই আনা সাগরের পানি সেই পিতৃয়াজ ব্যবহার করতে দেবে না। ওখানে সৈন্যদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করায় পাহারা দেওয়ার জন্য পাহারা দিতেছে, যে যদি পানির জন্য আসে, ওই যে বুজুর্গ ব্যক্তি এখানে এসেছে তার কোনো অনুসারী আসে, তাহলে তোমরা পানি নিতে দিবা না। প্রথম গেলেন পানি আনার জন্য, নিষেধ করে দিল যে আমাদের রাজা বলেছে এখানে পানি দেওয়া যাবে না। চলে আসলেন হুজুর কেবলার কাছে, আয়শা খাজা মাইনুদ্দিন চিশতি সানজির রহমতুল্লাহর কাছে। ওনার ভক্তরা আরজ জানাইলেন, হে মুর্শিদ কেবলা, হে হুজুর কেবলা, হে খাজা গরিবে নওয়াজ, হে আতায়ে রাসূল, আমরা পানির জন্য গিয়েছি, অজুর পানি আনার জন্য। আপনার সেই বদনা নিয়ে আমাদেরকে পিতৃরাজের সৈন্যরা আমাদেরকে নিষেধ করে বিদায় দিয়ে দিয়েছে, আমরা পানি আনতে পারবো না। তারপরে এই সংবাদ পৌঁছে গেল সেই পিতৃরাজের কাছে। পিতৃরাজ বলল, তোমরা ভালোভাবে গার্ড দাও, এক ফোঁটা পানিও যেন নিতে না পারে, তাইলে তারা অজু করতে পারবে না, ইবাদত করতে পারবে না, তাদের ইবাদত বন্ধ হয়ে যাবে। কারণ আমাদের মুসলমানদের কিছু ইবাদত আছে যেটা অজু ছাড়া করা, যেমন নামাজ পড়বেন অজু ছাড়া পড়া যাবে না, কোরআন পড়বেন অজু ছাড়া পড়া যাবে না, দুরূদ শরীফ পড়বেন অজু ছাড়া পড়া যাবে না। তো সেজন্য অজু লাগবেই। নফল ইবাদত আছে, আপনার শরীর পবিত্র থাকলে আপনি করতে পারবেন। আবার দ্বিতীয়বার এই দুজনকে পাঠালেন, যাও এবার পানির জন্য তোমরা সেই আনা সাগরের পারে যাও, যাইয়া পিতৃরাজের কাছে বলবা না, সৈন্যের কাছে বলবা না যে আমরা আনা সাগরের পানি নিতে আসছি, আল্লাহর হুকুমে খাজা মাইনুদ্দিন চিশতির উসিলায় আল্লাহ পাক তুমি এই আনা সাগরের পানি বদনার মধ্যে দিয়ে দাও। যখন এই ডাক দিয়ে সৈন্যদের সামনে সেই আরজ করলেন, ফরিয়াদ জানালেন, সাথে সাথে সমস্ত আনা সাগরের পানি একটা বদনার মধ্যে, একটা ঘৈট্টার মধ্যে চলে আসলো। বলি চিৎকার করবেন সুবহানাল্লাহ। কোনো পারমিশনের প্রয়োজন হয় নাই, কোনো চাওয়ার প্রয়োজন হয় নাই। এই ঘটনা দেখে অসংখ্য হিন্দু খাজা গরিবে নওয়াজের কাছে কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করবেন সুবহানাল্লাহ। অসংখ্য মানুষ এই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার শুরু হইল এইভাবে ধাপে ধাপে। খাজা গরিবে নওয়াজ যখন এই হিন্দুস্তানে বিভিন্ন কারামত দেখালেন, এরপরে এই ঘটনা দেখার পরে ওখানের রাজা সকল সারা এই ইন্ডিয়াতে আলোড়ন সৃষ্টি করে দিলেন যে উনি তো বড় একজন জাদুঘর, উনি আল্লাহর ওলি, এটা তারা বিশ্বাস করে না, স্বীকার করে না, বলতেছে উনি জাদুঘর। এর চেয়ে বড় জাদুঘর কে আছে সেই ভারতবর্ষের মধ্যে, তাকে নিয়ে আসো, তাকে দিয়া তাকে ধ্বংস করতে হইব, না হয় সব মুসলমান বানাই ফেলবে। তখন খবর দিল, তখন ওই সময়ের জন্য সবচেয়ে বড় জাদুঘরকে নিয়ে আসলো, এনে বললো এটা আমার জন্য কোনো ব্যাপারই না। উনি আইসা তখন খাজা গরিবে নওয়াজ যেখানে বসে আপনাদেরকে যেভাবে নিয়ে আমি এখন আলোচনা করছি, এইভাবে নিয়া যখন মুসলমানদেরকে বুঝাইতে আসে, এরকম মাইক ছিল না, কি সাধারণভাবে বসে খানকা শরীফের মধ্যে বসে যখন তালিম দিচ্ছেন, তখন ওখানে আইসা ওই জাদুঘর জাদু দিলেন। তখন জাদু দেওয়ার আগেই আমাদের যারা আশিক রাসূল ছিলেন, খাজা গরিবে নওয়াজের আশিক ছিলেন, তারা ওই কথা শুনছেন যে আজকে সবচেয়ে বড় জাদুঘর আসবে, তারা ভয় পাচ্ছেন ওই জাদুঘরের নাম শুনে। তখন খাজা গরিবে নওয়াজ বলছে, তোমরা ভয় পাইও না, তোমাদের কতটুকু জায়গা দরকার এইটুকু জায়গা তোমরা কুণ্ডুলি দিয়ে দাও, এই কুণ্ডুলির মধ্যে এই পৃথিবীর কোনো জাদুর শক্তি ঢুকতে পারবে না। চিৎকার করবেন সুবহানাল্লাহ। তখন কুণ্ডুলি দিয়ে দিলেন। ওই কুণ্ডুলির মধ্যে এই কুণ্ডুলির মধ্যে তারা বসে জিকির করে কালিমা পড়ে এবং আল্লাহ রসুলের কোরআন সুন্নাহর আলোচনা শুনতেছে। জাদুঘর আইসা ব্যর্থ হয়ে আবার এন থেকে ফেরত গেলেন। বলেন সুবহানাল্লাহ। এইটার মধ্যে কোনো জাদু ঢুকাইতে পারে না, তীর ঢুকাইতে পারে না, কোনো জাদু এ কাজ করে না। সর্বশেষ ওই জাদুঘর ব্যর্থ হয়ে আবার রাজার কাছে গেলেন যে আমি তো এই জমিন দিয়ে কিছু করতে পারলাম না, উনি আমার কি জাদু যে দিছে, আমার এই কুণ্ডুলির ভিতরে কোনো কিছুই ঢুকে না। তখন বললো আর একটা রাস্তা আছে, আকাশ দিয়া যাব। কোন দিক দিয়া? আকাশের উপরে আকাশ দিয়া যাব। তখন আবার সেই জাদুঘর আকাশ দিয়া যাইয়া এই মজমার উপরে যাইয়া হইলেন, আরসীন হইলেন। হওয়ার পরে যেই খাজা গরিবে নওয়াজের ভক্তর উপর দিকে চাইয়া দেখে ওই যে জাদুঘর আকাশের মধ্যে। কোন জায়গায়? আকাশের মধ্যে। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বলে, যেখানে আছো
তুমি উপরেও যাইতে পারবা না, নিচেও নামতে পারবা না, তোমাকে ওখানে আটকাই ফেললাম। ইয়া আল্লাহ, যে আমার তোমার এই ইসলামকে অবমাননা করার জন্য পায়তারা চালাচ্ছে, তুমি তাকে শিক্ষা দান করো। এই দোয়া করে খাজা গরিবে নওয়াজ উনার খরম মোবারককে পাঠাইলেন। এই খরম ওই আকাশে যাইয়া ওই জাদুঘরকে খরম দিয়া ফিটটা মাটিতে আনা হলো। বলেন সুবহানাল্লাহ। এই মাটিতে আনার পরে ওই সবচেয়ে বড় জাদুঘর সেই কারামত দেখে সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যে খাজা গরিবে নওয়াজের কাছে আসে সে ওখানে ব্যর্থ হয়ে কালিমা পরে মুসলমান হয়ে যেতে হয়। বলেন সুবহানাল্লাহ। উনি হচ্ছে আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজ, যিনি চিস্তিয়া তরিকার প্রবর্তক। বলি আলহামদুলিল্লাহ। ওনার প্রথম খলিফা হচ্ছে দিল্লিতে হযরত কাকি রহমতুল্লাহ। আমি গত বছর এই 2024 সালে 5 তারিখ বাংলাদেশে গন্ডগোল হয়েছে। কি হয়েছে? বাংলাদেশ দেখা গেছে যে সরকার চেঞ্জ হয়েছে। আমি 4 তারিখ আমার পরিবার সহকারে আজমির শরীফ, বলি আলহামদুলিল্লাহ। কয় তারিখ? 4 তারিখ আজমির শরীফ যাওয়ার পরে আমি ওখানে পৌঁছলাম, জিয়ারত করলাম। হঠাৎ করে শুনি বাংলাদেশের সরকার ইন্ডিয়া চলে গেছে। ফেসবুক দেখে ঠিকই দেখলাম। আমি আবার জিয়ারত শেষ করে সেই আজমির শরীফ থেকে দিল্লিতে গেলাম। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজার সহ যতগুলি মাজার আছে সকল মাজার জিয়ারত করে আবার 15 তারিখ চলে আসলাম। এই বছর যেতে পারি নাই দেশের পরিস্থিতির সমস্যার কারণে, কিন্তু আগামী বছর ইনশাল্লাহ যাব নিশ্চিত। তারপরও এই ডিসেম্বর মাসে একটা ভিসার আবেদন ছিল আমার। ইন্টারন্যাশনাল একটা ভিসা আছে, শুধু সাধারণ ভিসা নয়। কারণ আমি বিভিন্ন রাষ্ট্রে যখন যাই ওই হিসাবে আমি যদি ভিসা চাই, আমাকে ভিসা ওখান থেকে ফরেনাররা ভিসা ওইভাবে করার একটা সিস্টেম আছে। কিন্তু আমি দেশের সিচুয়েশনের কারণে আমি বলছি না, সিদ্ধান্ত নিচ্ছি যে আগামী বছর 26 সালে ইনশাল্লাহ যাব। তো বিশেষ করে খাজা গরিবে নওয়াজকে আমরা অনুকরণ করি এজন্য যে এই পাক ভারতবর্ষে কোনো নবী আসে নাই। কি কোনো নবী আসে নাই? ইসলামের দাওয়াত নিয়ে আসছেন আল্লাহর ওলিরা। কারা? আল্লাহর ওলিরা। বাংলাদেশেও ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন। বাংলাদেশ ছিল না আজ থেকে 720 বছর আগে। শাহজালাল শাহপরান ইয়ামনি রাদিয়াল্লাহু তাআলা 360 জন আউলিয়া নিয়া এই বাংলার 64টা জেলার মধ্যে আমাদেরকে ইসলাম প্রচার করেছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। কোনো ঝগড়া বিবাদ গ্রুপিং ছিল না, ছিল। আর এখন একতারা দিনের দাওয়াত দেয়, রাইত অন্ধকার হয়ে যায়, রাইতে দাওয়াত দেয়, দিনে গন্ডগোল লাগিয়ে যায়। লাগেনি? তাহলে এমন দাওয়াত আমরা পছন্দ করি না, এমন ইসলামের খেদমত আমরা চাই না। যে ইসলামের খেদমত নিয়ে আসছেন খাজা গরিবে নওয়াজ, যে ইসলামের খেদমত নিয়ে আসছেন শাহজালাল শাহপরান, ওই ইসলামের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, ওই ইসলামের মধ্যে কাটাকাটি নাই, ওই ইসলামের মধ্যে পারাবারি নাই, ওই ইসলামের মধ্যে রাহাজানি নাই, ওই ইসলামের মধ্যে মৃত্যুবরণ নাই, ওই ইসলামের মধ্যে কোনো দুর্নীতি নাই। ওই ইসলামটা ছিল একমাত্র মদিনাওয়ালার ইসলাম। চিৎকার করলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আসছি তারা প্রত্যেকে মদিনাওয়ালার ইসলামের বিশ্বাসী, অন্য কোনো ইসলামের বিশ্বাসী। কথা ঠিক আছে নি? কারণ এটা যদি থাকে তাইলে আপনার ঈমান ঠিক আছে। আর যদি মদিনাওয়ালার ইসলাম থেকে অন্য ইসলামে যান, বাংলাদেশে বহুত ইসলাম প্রচার হইতেছে, ইসলামের নাম দিয়া বহুত কিছু চলছে না? বাংলাদেশের আমরা সবাই ব্যবসা করি না? ব্যবসা করি, যারা ব্যবসা করি দোকানদার, আমরা অত ক্রেতা না হয় বিক্রেতা, দুটার একটা। দোকানদারের মধ্যে একটা কি আছে? ফাল্লি আছে। কি আছে? ফাল্লি দিয়া মাপজুপ করা হয়। এই ফাল্লির মাপটা ঠিক নাই। কি নাই? ফাল্লি ঠিক আছে, মাপ আসেনি, মাপ ঠিক আসেনি। মাপ এক একজনের এক এক রকম দেয় না, সবার এক রকম দেয়? ঠিক আসেনি? তাইলে আমরা যেই ফাল্লির মাপ ঠিক নাই, যেই ফাল্লির মাপ এক একজনের এক এক রকম ভাবে দেয়, তাহলে ওই ফাল্লির প্রতি আমরা বিশ্বাস রাখতে পারি না, ওই ইসলামের প্রতি আমরা বিশ্বাস রাখতে পারি না। যেই মাপ মদিনাওয়ালা থেকে দেওয়া হয়েছে, যেই মাপ দেওয়া হয় অন্তরে অন্তরে, সিনায় সিনায়, কিভাবে? সিনায় সিনায় ইমানি মাপ। কি মাপ? এটার মধ্যে বিন্দু পরিমাণ 9 দিগার নাই। ওই ইমানির মাফের মধ্যে আমরা বসেছি, ওই ইসলাম নিয়ে বসেছি, ওই তরিকত, ওই শরীয়ত, ওই হাকিকত, ওই মারফতের শিক্ষা আজকে আমাদের পূর্বপুরুষ যারা আল্লাহর ওলিরা শিক্ষা দিয়ে গিয়েছেন, ওই আওলাদ হিসাবে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। আমরা শরীয়ত মানি, তরিকত মানি, হাকিকত মানি, মারেফত
মানে 4টা মাইনেই আমাদের ইসলাম পরিপূর্ণতা আসে বলি আলহামদুলিল্লাহ। আপনি শরীয়ত মানলেন, তরিকত মানলেন না, আপনি ফাসেক হয়ে যাবেন। আপনি তরিকত মানবেন, শরীয়ত মানবেন না, আপনি ফাসেক হয়ে যাবেন। শরীয়ত মানতে হবে, তরিকত মানতে হইব, হাকিকত মানতে হইব, মারেফত মানতে হবে, তাহলে যে আপনি সঠিক খাঁটি মুসলমান হইলেন। এবার আসেন, মুসলমান হইলাম, মুসলমান হওয়ার পরে মোমেন হইতে হইব না? কি মোমেন হইয়া মরলে যাইয়া কবরে শান্তি পাবেন, কিন্তু মোমেন না হইয়া যদি কবরে যান তাইলে কিন্তু হিসাব নিকাশ বরাবর ওই ফাল্লির মাপ যেরকম ঠিক নাই, আপনার হিসাব কিতাবও ঠিক মতো মিলাইতেন পারবেন না, একটু গরমিল হইয়া দেবো, হইবনি? তাইলে মোমেন হওয়ার জন্য শর্ত কি? ওই আমার আগে যিনি আজকের বিশেষ আকর্ষণ বক্তা ছিলেন আবু সাইদ নঈমি হুজুর বলছে বায়াত রাসূল গ্রহণ করতে হবে। ওই আল্লাহর ওলিদের কাছে ইসলাম গ্রহণ করছেন, ইসলাম গ্রহণ করার সাথে সাথে ওই তারা বায়াত রাসূল গ্রহণ করছেন, আর ওই বায়াত রাসূল গ্রহণ করার কারণে তারা সঠিক জায়গায় ছিলেন, তাদেরকে শয়তানে ধোঁকা দিতে পারে না। এখন যারা বায়াত রাসূল গ্রহণ করে না, এমনি ঘুরে ফিরে, তাদেরকে শয়তান যে কোনো মুহূর্তে ধোঁকা দিতে পারে, ধোঁকা দেওয়ার সম্ভাবনা আছে। আল্লামা রুমি রহমতুল্লাহ বলছেন, আল্লামা রুমি রহমতুল্লাহ কিতাবের মধ্যে লিখেছেন, যেই ব্যক্তির পীর নাই, যেই ব্যক্তির গুরু নাই, ওই ব্যক্তির পীর হচ্ছে শয়তান। আর যার গুরু আছে, যার মুর্শিদ আছে, যিনি মুরিদ হয়েছেন, বায়াত রাসূল গ্রহণ করেছেন, উনি সঠিক জায়গায় আছেন এবং মুমিন হওয়ার সম্ভাবনা 100% নিশ্চিত বলি আলহামদুলিল্লাহ। সূরা ফাতার 10 নম্বর আয়াত কোরআনের মধ্যে, সূরা ফাতার 18 নম্বর আয়াতের মধ্যে আছে, এবং মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল একটা হাদিস বর্ণনা করেছেন। ওই ব্যক্তি যখন বায়াত রাসূলের বন্ধন ছাড়া দুনিয়া থেকে মারা যাবে, মনে করলেন আপনাদের এলাকাতে কেউ বায়াত হইল না, মুরিদ হইল না, মারা গেল, তার পরিস্থিতি কি? সরাসরি মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে ব্যক্তি বায়াতের বন্ধন ছাড়া মারা গেল, সেই ব্যক্তি সেই কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, আইএমএ জাহিলিয়াতের যুগে মানুষ মারা যাওয়ার পরে যারা মারা গেছে তারা যেইভাবে উঠবে হাসরের ময়দানে, এই ঠিক মুরিদ হওয়া ছাড়া যারা মারা যাবে তারা আইএমএ জাহিলিয়াত যুগের মানুষের মতনই তারা উঠবে বলি নাউজুবিল্লাহ। আমরা কি তারার মতো উঠতে চাই? তাইলে আমরা উঠতে চাই আশিক রাসূল হিসাবে, আমরা উঠতে চাই আশিক রাসূল হিসাবে, মোমেন হিসাবে, নবীর খাঁটি উম্মত হিসাবে, আল্লাহর খাঁটি বান্দা হিসাবে বলি সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ এমনভাবে আমল করেছেন, এমনভাবে আমল করতেন, সকাল থেকে ফজর থেকে এশা পর্যন্ত সেই আজমি শরীফের জমিনে ভক্ত মুরিদান আশেকান যারা আসতেন সকলকে সময় দিতেন জাহিরিভাবে, এরকম সরাসরি এশার নামাজের পরে ওই যেই গুহার মধ্যে উনি ইন্তেকাল করেছেন, ওই গুহার মধ্যে উনি চলে যাইতেন। চলে যাওয়ার পরে আর এই জাহিরিভাবে কারোর সময় দিতেন না। তো গুহার মধ্যে যাইয়া কই যাইতেন? গুহার মধ্যে যাইয়া দেখা গেছে এই গুহার মধ্যে ঢুইকেই সাথে সাথে উনি কাবা শরীফ, বলেন সুবহানাল্লাহ, প্রতিদিন উনি কাবা শরীফ তাওয়াফ করতেন এবং প্রতিদিন উনি আজমি শরীফ জিয়ারত, উনি মদিনা শরীফ জিয়ারত করতেন, বলেন সুবহানাল্লাহ। আবার ফজরের আজানের টাইম হইলে আবার উনি আজমি শরীফ চলে আসতেন। সেটা হচ্ছে বেলায়েতি পাওয়ারের মাধ্যমে। কিসের পাওয়ারের মাধ্যমে? বেলায়েতি পাওয়ারের মাধ্যমে। আল্লাহর ওলিরা এক স্থান থেকে আরেক স্থানে 1 সেকেন্ডের মধ্যে যাইতে পারে, বলি সুবহানাল্লাহ। আমার আজকে এই মঞ্চের মধ্যে আমার স্নেহের অত্যন্ত বর্তমান উদীয়মান তরুণ বক্তা পারভেজ রেজা আল কাদরি এই কথাটা বলছেন যে বিলকিস রানীর সেই তাজমহলটা যেখানে বসতেন, যে চেয়ারটা, এটা একজন আল্লাহর আশেক, একজন আল্লাহর ওলি 1 সেকেন্ডে আইনা রানী বিলকিসের আসনটা আইনা কার কাছে বুঝাইছিল? বাদশার কাছে। 1 মিনিট 1 সেকেন্ডে ভার্সিনি, 1 মিনিটে ভার্সিনি আনছে, আইনা পুষাইছে। তাহলে বাদশার কাছে যদি 1 মিনিটে আইনা পুষাইতে পারে, তাইলে উনি আল্লাহর একজন ওলি ছিলেন, পারছেন। বিশেষ করে তো যিনি খাজা গরিবে নওয়াজ, উনি 1 সেকেন্ডের মধ্যে সারা বিশ্ব সফর করতে পারেন, বলেন সুবহানাল্লাহ। শুধু খাজা গরিবে নওয়াজ না, খাজা গরিবে নওয়াজের মতন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে, বাবা ভান্ডারী গাউসুল আজম আহমদুল্লাহ হুজুর কেবলা, শাহজালাল শাহপরান, যারা মাদারজাত ওলি, যারা খাস আল্লাহর ওলি, তারা সেকেন্ডের মুহূর্তে সারা বিশ্ব ভ্রমণ করতে পারেন বেলায়েতের পাওয়ারের মাধ্যমে। এই পাওয়ার কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন?
আল্লাহ হইছে খালেক, আল্লাহ হইছে খালেক, আমরা হইছি মাখলুক। আমরা যত ক্ষমতা দেখাই, যত কারামত দেখাই, যত পাওয়ার দেখাই, এগুলি হচ্ছে আল্লাহর দেওয়া পাওয়ার। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দিছেন, আল্লাহ বান্দারদেরকেও দিছেন। আমার নবীকে স্পেশালভাবে কোরআনের মধ্যে ডিক্লার দিয়ে দিয়েছেন একটা সূরা, ছোট্ট একটা সূরা। কি সূরা? ছোট্ট একটা সূরা কোরআন শরীফের মধ্যে আছে, ইন্না আতাইনা কাল কাউসার, যেটা সূরা কাউসার হিসেবে আমরা চিনি। ইন্না আতাইনা কাল কাউসার দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, আমি হাউজে কাউসারের মালিক আমার নবীকে বানিয়ে দিলাম। শুধু হাউজে কাউসারের মালিক নয়, সারা বিশ্বের আমি হইলাম রাব্বুল আলামিন, উনি হচ্ছে রহমতাল লিল আলামিন। আমি যতটুক এই পৃথিবীর 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তার মালিক, আর আমার নবী হচ্ছে মাখলুক হিসাবে রহমতাল্লিল আলামিন হিসাবে মালিক। বলি সুবহানাল্লাহ। তাইলে ওই রহমতাল্লিল আলামিনের যারা অনুসারী, আশিক রাসূল, যারা আওলাদ রাসূল, ওই নবীর উত্তরসারী আল্লাহর ওলিরা, তারাও ওই সমস্ত কিছুর মালিক। বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহর অলির দরবারে গিয়ে দেখবেন, এই খাজা গরিবে নওয়াজের দরবারে আরেকটি আমার জীবনের ঘটনা বলি। 10 সালে যখন আমি সর্বপ্রথম আজমির শরীফ যাই, তখন ক্যালকাটার একজন উকিল, উমর নাম, উনি 16 বছর দরবারে আসা যাওয়া করে। উনিও উকিল, উনার ওয়াইফও উকিল। তারা আমার গাড়ির মধ্যে পরিচয় হয়েছে, ট্রেনের মধ্যে, যে দরবারে আসা যাওয়া করে। তখন বলল, হুজুর আমাদের তো সন্তান হয় না, আমি যাইতে আসি আইতে আসি খাজা বাবার দরবারে, কিন্তু কোনো রেজাল্ট তো আমি পাই না। তাই আমি বললাম, আপনি যান আসেন, বাট আপনার জন্য কেউ সুপারিশ করে না, আর আপনি চাওয়ার মতন চাইতে পারেন নাই। কারণ খাজার দরবারে কেউ খালি হাতে ফিরে না। একটা গজলে আছে, কেউ ফিরে না খালি হাতে, বলেন, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে চাইতে জানলে রয় না কাঙ্গাল, ও পুরান্ত ভান্ডারে চাইতে জানলে রয় না কাঙ্গাল, ও পুরান্ত ভান্ডারে। ওই খাজা বাবার দরবারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতি, দল মত নির্বিশেষে ইয়ে খাজা জুলনা মেরে বর্দে, ইয়ে খাজা তোমার উসিলায় আল্লাহ পাকের দরবারে চাচ্ছি, আল্লাহ পাক খাজার উসিলায় আমার মনের আশা পূরণ করো। সবার মনের আশা পূরণ হয়। বলি সুবহানাল্লাহ। যদি আপনি এক নিয়তে এক দিলে খাজার দরবারে যাইতে পারেন, কেউ খালি ফিরে না। আমি 10 সাল থেকে এই পর্যন্ত যতবার গেছি, যা চাইছি তার চেয়ে বেশি পাইছি। বলি সুবহানাল্লাহ। আমি জীবনও কল্পনা করি নাই খাজা গরিবে নওয়াজের দরবারের গোলাম হতে পারবো, আমাকে খেলাফত দিবেন, খলিফা হিসাবে নির্বাচিত হব। আমার মুর্শিদের উসিলায়, মাধবপুরীর উসিলায়, বাবা ভান্ডারের উসিলায় আমার জীবনে আমি অসংখ্য অলির মোহাব্বত পেয়েছি, ভালোবাসা পেয়েছি। ওই পাওয়ার উসিলায় 12 সালে আমি 100 আউলিয়া, আমার সাথে আমার ভগ্নিপতি গিয়েছিলেন। এই ভগ্নিপতি গতদিন ওনার বাৎসরিক মাহফিল গেছে, 1 বছর হয়েছে। নুরুল ইসলাম বাচ্চু, উনি পুলিশ প্রশাসনের লোক ছিলেন। উনি 10 সালে আমার সাথে যাওয়ার কথা ছিল। সংক্ষিপ্তভাবে বলি, আমি দুইজনে একসাথে ভিসার জন্য আবেদন করেছি। আমার ভিসা হয়েছে, কিন্তু আমার ভগ্নিপতির ভিসা হয় নাই। উনি যেতে পারে নাই। আমার বাবা বলল, আমার মুর্শিদ কেবলা বলবো, মাধবপুরী বলল, তোমাকে খাজা গরিবে নওয়াজ কবুল করছে, তুমি চলে যাও। আর নুরুল ইসলাম বাচ্চু পরে যাবেনি। এই আমি 10 সালে গেলাম, বাবার জন্য খাজা গরিবে নওয়াজের দরবার থেকে একটা গিলাপ উপহার দিলেন। উনি 11 সালে পর্দা করলেন আমার মুর্শিদ কেবলা। 12 সালে আবার ওই আমার ভগ্নিপতিকে নিয়ে আবার ভিসার জন্য ভিসার আবেদন করলাম। ভিসা হইল উনাকে নিয়ে 100 আউলিয়ার মাজার ভারতে জিয়ারত করে আজমি শরীফ যখন আমি পৌঁছাই, তখন আজমি শরীফের যিনি প্রেসিডেন্ট সৈয়দ গোলাম কিবরিয়া দস্তগীর হুজুর আসার পথে সেই আজমি শরীফ থেকে খেলাফত দান করলেন। আমার ভগ্নিপতি আমার সাথে ছিল। ওই ভগ্নিপতি গত বছর এই ডিসেম্বরের 26 তারিখ ইন্তেকাল করেছেন। উনার গত বছর এক বছর পূর্তি হয়েছে। গতদিন উনার মাহফিল করে এসেছে আমার সাথে। আজকে যারা আসছে তারাও ওখানে মাহফিলে কালকে ইনশাল্লাহ অংশগ্রহণ করেছিল। তো ওই ভগ্নিপতির কথা এইটুকু বলি যে বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, উনি পুলিশ প্রশাসনের লোক ছিলেন, এত স্বচ্ছ লোক ছিলেন। আমি মনে করব বর্তমান আমাদের মতো যারা এই অলি আছি, ফিসাব আছি এবং মাওলানা আছি, 100 জনরে একটা ভাল্লিত উঠাইলে আর উনারে একটা ভাল্লিত উঠাইলে আমার মনে হয় সমান হইতো না। এত স্বচ্ছ পুলিশ প্রশাসনের মধ্যে চাকরি করে আসছে, এটা নজিরবিহীন। ওই খাজার দরবার থেকে উনি জিয়ারত করে আসছি, অনেক খুশি হয়েছেন। গত বছর হাসতে হাসতে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলি সুবহানাল্লাহ।
কারণ যারা ওলিদের কদমে থাকে তাদের মৃত্যু অনেক সুন্দরভাবে হয়, অনেক শান্তভাবে হয়, অনেক শান্তিভাবে হয়। আর যারা ওলিদের দরবারকে ঘৃণা করে, ওলিদের দরবারের সাথে সম্পর্ক নাই, ওলিদের দরবারকে মোহাব্বত করে না, ভালোবাসে না, বায়াত রাসূল গ্রহণ করে নাই, তাদের মৃত্যু সাধারণভাবে হয় না, অনেক কষ্টকর মৃত্যু হয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ উনার দাখিয়াতুল আকবার কিতাবের মধ্যে লিখেছেন, মৃত্যুর যাতনা এত কঠিন, মৃত্যুর সময় যারা আমরা উত্তর হিতান হই বা উত্তর দক্ষিণে শোয়াই, তখন পানির পিপাসা হয়। কি হয়? হয়নি, পানি দেয়নি আমরা সামিজ দিয়া, পানি দেই। ওই পানির পিপাসাটা লিখেছে ওই কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ, যে ওই সময় এমন পানির পিপাসা হয়, সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগরের পানি যদি আইনা তাকে দেওয়া হয়, তারপরও তার তৃষ্ণা মিটবে না। আমরা কি দিতে পারি পানি? দিতে পারি না, ওইভাবে খাওয়ানোরও সুযোগ থাকে না। কিন্তু এত মৃত্যুর যাতনা। আবার আরেকটা মৃত্যুর যাতনা লিখেছেন যে ওই সময় অনেকে ফস্রাব পায়খানা করে দেয়। আজরাইল যখন আসে, আজরাইলের চোখ দেখে, আজরাইলের ঢানা দেখে, আজরাইলের চেহারা দেখে। কেন? ওই যে সারা জীবন অপরাধ করছে, ঘোষ খাইছে, সুদ খাইছে, পরের হক মারছে, বেবিচারী কাজ করছে, সকল অপরাধের সাথে তার সম্পর্ক ছিল, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক ছিল না। মাজারে জিয়ারতে যায় নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, পিতামাতার খেদমত করে নাই, পাড়া প্রতিবেশীর খেদমত করে নাই। ওই অপরাধে অপরাধে জীবন হেলে দুলায় গেছে। এই জন্য দেখা গেছে শেষ মুহূর্তে আজরাইলকে দেখে ভয় পেয়ে গেছে। আর যারা মুমিন হয়ে যাবেন তারা আজরাইলকে দেখে ভয় পাবেন না। হযরত আমাদের নবী মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসছিল রূহ নেওয়ার জন্য। ওই আয়েশা সালাম ছাড়া রূহ কবজের জন্য যখন আসছে, একটা সটকানা দিছিল। কয়টা? এই ওয়াজ তো আপনারা জানেন, শুনছেন না? সটকানা দিছিল নি? তাইলে আজরাইলের দাম বেশি না আখিরি জমানার উম্মতের দাম বেশি? আপনারা আওয়াজে বোঝা যায় না, মনে হয় না? আখিরি জমানার উম্মতের দাম, জোরে বলেন, বেশি না কম? বেশি। আমার আখিরি নবীর উম্মতের দাম, আমার নবী বলেছেন, আখিরি জমানার পয়গম্বরদের থেকে আমার নবীর উম্মতের মধ্যে, আমার উম্মতের মধ্যে যারা মুমিন হবে, যারা ওয়ালি হবে, যারা সালিন হবে, ওই নবীদের চেয়ে বেশি পাওয়ারফুলি হবে। চিৎকার করুন সুবহানাল্লাহ। আপনারা কি ভয় পান? ভয় পাওয়ার কিছু নাই, কারণ মৃত্যুতে একদিন আছেই। মৃত্যু হবে। যদি শাহাদাত বরণ করতে হয় তাহলে নবীর রাস্তায়, ওলির রাস্তায় শাহাদাত বরণ করব। আর যদি সাধারণ মৃত্যুবরণ করতে হয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যখন আল্লাহ পাকের পক্ষ থেকে মৃত্যু নির্ধারিত আছে, তখনই আপনার মৃত্যু হবে। না এর আগে হয়ে যাব? আমার মরণের নাই রে ভয়, ভান্ডারে ভান্ডারে হৃদয়। মরণের ভয় করার কিছু কারণ নাই। যাদের মুর্শিদ আছে তারা মুর্শিদের উসিলায় তাদের মৃত্যুটা সহজ হয়ে যাবে। কি হয়ে যাব? সহজ হয়ে যাবে। তো সেজন্য খাজা গরিবে নওয়াজের কথাটা আমি বলতেছিলাম যে উনি এশার নামাজ পড়ে প্রতিদিন সেই খানায় কাবা তাওয়াফ করতেন এবং সর্বশেষ মদিনাতে গিয়ে নবীজিকে সালাম দিয়ে দুরুদ পড়ে আবার ফজরের সময় আজমি শরীফ চলে আসতেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে ওনার সাধনার জীবন চলছে। ওই সাধনা করে আজকে ফুল বিছানায় শুয়েছেন। ওখানে একটা বিষয় আছে, সারা বিশ্বের সাথে কোনো মিলে না। আমি বাংলাদেশে অনেক বিশ্বে অনেক রওজাত গেছি, নবীর পাকের রওজাতও গেছি, কিন্তু এরকম না। সেটা কি? সেটা হচ্ছে ওই রওজার ভিতরে প্রতিদিন যেই ফুল পড়ে, ফুল কি? ফুল দেখবেন, টিভিতেও দেখবেন, পৃথিবীর কোনো দরবারে, কোনো মাজারে এইভাবে ফুল দেওয়া হয় না। প্রতিদিন যেভাবে ফুল ওখানে দেওয়া হয়, বলে সুবহানাল্লাহ। কোনো বাদশার দরবারও পৃথিবীর দেওয়া হয় না। প্রতিদিন এত ফুল শুধু ছিটানো হয়। সকল ভক্তরা ওখানে ফুল নিয়ে যায় আর গিলাফ নিয়ে যায়। কি নিয়ে যায়? ফুল আর গিলাফ হচ্ছে ওই দরবারের দেওয়ার মানতের, এবং সকলে নিয়ে যায়। তাইলে খাজা গরিবে নওয়াজ এমন একজন আল্লাহর মহান, আল্লাহর ওলি ছিলেন, যিনি নিজের ইচ্ছায় ভারতবর্ষে আসে নাই, যিনি নিজের ইচ্ছায় ইসলাম প্রচারের জন্য আসে নাই। খাজা গরিবে নওয়াজকে আমার মদিনাওয়ালা স্বপ্ন যুগে, খাজা গরিবে নওয়াজ যখন ওনার যেখানে জন্মস্থান ওখানে শুয়ে আছেন, তখন একদিন স্বপ্ন যুগে খাজা গরিবে নওয়াজের সামনে যাইয়া বলতেছে, হে খাজা মাইনুদ্দিন,
এ খাজা মাইনুদ্দিন, তুমি ঘুমিয়ে আছো, তুমি এখানে থাকবা না, তুমি ইসলাম প্রচারের জন্য সেই ভারতবর্ষে চলে যাও। চিৎকার বললেন সুবহানাল্লাহ। চমকাইয়া ঘুম থেকে উঠা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তিনটা ডাক দিয়া সেই খাজা মাইনুদ্দিন চিশতি সানজি রহমতুল্লাহ উনার সাথে কিছু সফর সঙ্গী নিয়া উনি এই ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে রওনা হওয়ার পথের মধ্যে সেই পাকিস্তানের জমিনে, লাহোরের জমিনে দাদা গঞ্জে বখশ লাহোরি রহমতুল্লাহর দরবারে 40 দিন সিল্লা দিয়েছেন, 40 দিন আমল করেছেন, 40 দিন থেকে তারপরে ভারতবর্ষে উনি ওখানে যে আস্তানা করেছেন। চিৎকার করে বললেন সুবহানাল্লাহ। উনি অনেক বড় একজন আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হচ্ছে সাধনা করা। কি করা? ঘুমাই গেলে হব না। সাধন বিনে জন্ম বিতা, তোমার কদমে দিয়েছি মাতা। সাধন বিনে জন্ম বিতা, তোমার কদমে দিয়েছি মাথা। রাখো মারো যাহা করো মাওলানা, নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা মাওলানা রে, নূরের পুতুলা বাবা মাওলানা। তাহলে সাধনা যা ছাড়া আমরার জিন্দিগির কোনো দাম। যারা সাধনা কইরা এই দুনিয়া থেকে বিদায় হয়েছে তারারে মাজার হয়। কার মাজার হয়? তারারে মাজার হয়। মাজার আমনের আর আমার মতন সাধারণ মানুষের মাজার হয় না। ওই রায়ত আলিশা গনিশা ইয়ার মধ্যে বসে থাকতো একটা নৌকার মধ্যে। আমি দেখেছি গনিশার এক মাহফিলে যাইয়া ওই নৌকার মধ্যে বসে থাকতো। আজকে গনিশা ইন্তেকাল করছে। ওই গনিশারের কত সুন্দর মাজার হয়েছে, হাজার হাজার মানুষ ওখানে প্রতিদিন জিয়ারতে যায়। উনি সাধনা করেছেন। এইভাবে রায়ত আলিশা সাধনা করেছেন, শের আলিশা সাধনা করেছেন। কেল্লা বাবার এই যে কেল্লা শহীদ দরগা হয়েছে, ওখানে উনি 360 আউলিয়ার একজন। ওখানে অনেক বড় লম্বা চড়া ঘটনা, ওইদিকে যাবে না। উনি এমন জায়গায় শহীদ হয়েছেন, উনার বডি একদিকে, কল্লা একদিকে। ওই শহীদ হওয়ার পরে কেল্লা এই নদী দিয়া বাইশা খরমপুর আইসা অবস্থান করছেন। জালের মধ্যে উঠছে, 3 বার ফালাই দিছে, 3 বার 3 দিনের মাথায় স্বপ্ন দেখাইছে এই কেল্লাকে তোমরা দাফন কাফন করে ওখানে মাটি দাও। এই কেল্লা কালিমা পরে আমনে আর আমাকে যদি এখন আলাদা করা হয়, বডি একদিকে কল্লা আর একদিকে, কালিমা ভরতেন পারবেননি? হোশ থাকবো নি? তাহলে আমনের আমার হোশ থাকতো না। হেতারও তো হোশ আছে। কল্লায় কালিমা পরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ওই কেল্লা বাবার দরগা হয়েছে খরমপুর। আমি গেছি গত কয়েক বছর আগে ওখানে মাহফিল করতে যাইয়া। একদিন বাস্তব সত্য ঘটনা বলতেছি, আল্লাহ সাক্ষী, আমার নবী সাক্ষী। আসরের পরে এক মসজিদের মধ্যে তারা দিনের দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? 3 দিন দাওয়াত দিতে আইছে। এটা হয়েছে আপনার কেল্লা বাবার মাজারের এই পাশে একটা সাগর আছে। কি সাগর জানি কয়, মনে আসতেছে না। গঙ্গা সাগর। এই গঙ্গা সাগরের এই পারে যেই মসজিদ, ওই মসজিদের মধ্যে আমি আসর নামাজ পড়তে গেছি। যাইয়া দেখি তারা দিনের দাওয়াত দিতে আসছে যে 3 দিন, শেষ দাওয়াত আজকে আসরের পরে। হুজুর আপনি বসবেন। তো আমি আমার পরিচয় দিয়ে বললাম, আপনারা 2 দিন দাওয়াত দিচ্ছেন, আজকের দাওয়াতটা আমি দেবো। কি আমি দেবো? জিজ্ঞাসা করলাম আপনারা কে কি লেখাপড়া করছেন? তো সবারে খুঁজা পাইলাম সবাই হইলে হাফেজ সাহেব। কি সাহেব? কোরআনে হাফেজ, তাফসির নিয়ে লেখাপড়া করে নাই, অর্থ বুঝে নাই। তো আমি বললাম এই কোরআনের আয়াত বলেন তো, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অর্থ কি কয় জানি না। তাহলে এটার মধ্যে বলছে আল্লাহর ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। তাইলে ওই ওলিদের কাছে যাওয়ার জন্য কোরআনের মধ্যে আরেক জায়গা বলছে। এইভাবে অনেকগুলি আয়াত বললাম। এই আয়াতগুলির আপনারা অর্থ জানেননি? হয় না, এগুলো তো জানি না। আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর অনুগত্য করো, অনুসরণ করো। তোমার রাসূলের অনুগত্য অনুসরণ করো। উলিল আমর, তোমাদের মধ্যে যারা পীর ফকির রয়েছে, বুজুর্গ ব্যক্তি রয়েছে, তোমাদের মধ্যে যারা আবদাল রয়েছে, ওই যে সাধনার লোক রয়েছে, তোমরা তাদের কাছে তাদেরকে অনুকরণ করো। তো অনুকরণ করো। তাদের কাছে জাননি? হয় না, শুধু মসজিদে ঘুরে। কোথায় ঘুরে? মসজিদে ঘুরে। মসজিদে ঘুরিয়া তো ইসলাম প্রচার হয়েছে না। ইসলাম প্রচার হয়েছে বাড়ি ঘুরিয়া, হিন্দুদের বাড়িতে ঘুরিয়া, খ্রিস্টানদের বাড়িতে ঘুরিয়া আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করছে, কালিমার দাওয়াত দিছে। ওই ওখান থেকে
একজনরে বুঝানোর পরে কয় হুজুর আমার এক্ষণ আপনি মুরিদ করান। আমি কই না, তোমার এই মসজিদের মধ্যে আমি মুরিদ করাইতাম না, আমি এখন কেল্লার মাজারে যাবো খরমপুর, ওখানে যাবো, তুমি আমার সাথে গেলে চলো। এই ছেলেরে লইয়া বাড়ি হইলো কসবার নিয়া কেল্লা বাবার মাজারের ভিতরে মেইন রওজার ভিতরে খাদেমরা আমাকে চিনে, কয় হুজুর আপনি আসছেন, তাই আমি বলি ভিতরে ঢুকমু। এই তারে হাতে ধরে লইয়া ঢুকছি, ঢুকিয়া কেল্লা বাবার রওজার এই কদমের মধ্যে রাইকা গিলাফের মধ্যে দৌড়াইয়া হেন কালিমা ভরাইয়া মুরিদ করাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সবাই সাইরে অবাক। আমরা ওইভাবে ইসলামের খেদমত করতে চাই যেইভাবে আল্লাহর ওলিরা করেছে, যেইভাবে সাহাবারা করেছে, যেইভাবে শাহজালাল শাহপরান ইয়ামানি 360 আউলিয়া ইসলাম প্রচার করেছে, সকালে একটা বিকালে আরেকটা, এরকম ইসলামের দাওয়াত আমরা দেই না। যেই ইসলামের মধ্যে নীতি কোরআন সুন্নাহর নীতি আছে, কোরআন সুন্নাহ অনুসরণ করে যে ইসলাম পরিচালিত হয়, ওই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আজকে আপনারা এই বারারা গ্রামে আমি কাদের খান মাধবপুরে আসছি। নতুন কোনো ইসলামের দাওয়াত নিয়ে আই নাই, এটা ওই মদিনার ইসলাম। কোন ইসলাম? আমরা কি নতুন ইসলামের পক্ষে না মদিনার ইসলামের পক্ষে? কে কে মদিনার পক্ষে হাত উঠান তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মদিনার ইসলাম যেখানে, মদিনার ইসলাম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নামাজ রোজা যেখানে, মিলাদ কিয়াম যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, চিৎকার করবি আলহামদুলিল্লাহ। তাইলে নতুন ইসলাম দরকার নাই। যে ইসলাম 1400-1500 বছর আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছেন, কার কাছে? সাহাবারার কাছে। সাহাবারা প্রচার করছেন তাবিনদের কাছে, তাবে তাবিন, এইভাবে আস্তে আস্তে আল্লাহর ওলিদের কাছে আসছে। কার কাছে আসছে? আল্লাহর ওলিদের কাছে ইসলামের হেফাজত আছে। আর ইসলামের হেফাজত নাই কোথায় কোথায় বলে যায়, ইসলামের হেফাজত হচ্ছে না। বিভিন্ন জায়গায় মাঠে ময়দানে ইসলামের কথা বলে বলে ভোট ব্যবসা শুরু হয়েছে। কি ব্যবসা জানেননি আপনারা? আমি এত এদিকে যাইতাম না। ইসলামের লগে ভোটের কোনো সম্পর্ক নাই। তো ইসলাম ইসলামের গতিতে চলবে, ভোট ভোটের গতিতে চলবে। আমরা দেশে জাতীয় নির্বাচন চাই, শান্ত সুষ্ঠুভাবে নির্বাচন চাই, সঠিক সরকার চাই, যে সরকার মানুষের পক্ষে কাজ করবে, যে সরকার বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে, বাংলাদেশের এই গরিব মানুষের জন্য কাজ করবে, ওলি আল্লাহদের জন্য কাজ করবে, সুন্নিদের জন্য কাজ করবে, সঠিক ইসলাম প্রচারের ক্ষেত্রে সহযোগিতা করবে, ওই ইসলামের ওই সরকারের পক্ষে আমরা কাজ করব। আমরা আল্লাহর ওলিরা কোনো নির্বাচন চাই না। আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক, দেশের মা বোন শান্তিতে থাকুক, দেশের মানুষ যেন সঠিকভাবে থাকতে পারে। আল্লাহ যেন ওই তৌফিক দান করে। সে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين। আমি গুনাহগার নাখান্দা সালমাসার উলামায়ে কেরামদেরকে নিয়ে, মুরব্বিদেরকে নিয়ে, আমার সামনে যুবক বাবাদেরকে নিয়ে, পর্দার আড়ালের মা ও বোনদেরকে নিয়ে আল্লাহ খাস করে আজকে এই 33 বছর যাবৎ যেই মাহফিল উদযাপন হচ্ছে, এই মাহফিল কমিটিদেরকে নিয়ে তোমার সেই দরবারের মধ্যে আল্লাহ জিকির আজকার মিলাদ কিয়াম তাসবিহ তাহলিল দুরূদ শরীফ আদায় করে তোমার সেই দরবারের মধ্যে এই গভীর রজনীর মধ্যে হাত বাড়িয়েছি রে মাওলা। আমাদের প্রত্যেকের হাতগুলি তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। খাস করে আমাদের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া মুক্কার মতি মদিনার যদি দুকুলের সাথে উম্মতের কান্ডারে দয়াল নবীজির রওজাদারে সোনার মদিনায় কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। সাহাবায়ে কিরাম, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন,
আইমে মুস্তাহিদিন বুজুর ব্যক্তি পাক পাঞ্জাতন আহলে বায়াত গৌস পাকের কদমে, খাজা গরিবে নওয়াজের কদমে, আহমদুল্লাহ হুজুর কেবলা, গোলাম রহমান বাবা, শফি বাবা, মহিন বাবা, জিয়া বাবা, নূরনগরী কেবলা, কাবা তৈবুল্লাহ শাহ, আমিন শাহ, শাহজালাল শাহ পরান 360 ওলিয়াই আল্লাহ, খাস করে আমাদের প্রত্যেকের আপন আপন পীর ও মুর্শিদের কদমে হাদিয়া বকশিশ করলাম, কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। খাস করে বারার জমিনে ইয়া আল্লাহ আব্দুল কাদের জিলানী সাহেব সহ ইয়া আল্লাহ খাস করে এই কর্তৃপক্ষের যারা দুনিয়া থেকে চিরবিদায়ী হয়ে গিয়েছে, ইয়া আল্লাহ খাস করে সকলের রুহ মুবারকা দিয়ে বকশিশ করলাম, কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই বাগানকে 33 বছর ধরে পরিচালনা করে যাচ্ছে, আল্লাহ খাস করে আজকে অনেকে দুনিয়ার মধ্যে নাই এই কমিটির, আল্লাহ খাস করে আওলাদের মধ্যে অনেকে দুনিয়ায় নাই, আজকে এই মাহফিলের উসিলা তাদের প্রত্যেকের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আমাদের খাস করে ইব্রাহিম খলিল জিলানীর আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাতৃকুল পিতৃকুল আহলে আওলাদ, ইয়া আল্লাহ যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, আজকে এই মাহফিলের উসিলায় প্রত্যেকের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ, আমার সামনে পিছনে পর্দার আড়ালের মা ও বোনেরা যারা হাত বাড়িয়ে আমিন আমিন করছে রে মাওলা, আজকে এই মাহফিলের উসিলায়, খাজা গরিবে নওয়াজের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের জিন্দেগির গুনাহ চিরতরে ক্ষমা করিয়া দাও। সকাতরে ডাকি মাবুদ শোনো না, না জানি কই রাসি মাবুদ কি গুনাহ, না জানি কই রাসি মাবুদ কি গুনাহ, গুনাহ মাফ করো আল্লাহ নিজ গুণে, উপায় নাহি দেখি মাবুদ তুই বিনে, উপায় নাহি দেখি মাবুদ তুই বিনে, কোথায় যাব কি করিব ওই আল্লাহ সঙ্গে নাই মোর তরি, কোথায় যাব কি করিব ও আল্লাহ সঙ্গে নাই মোর তরি, কয়বর দেশে যাইয়া মোরা কি দে ও পায় করি, ফুলছে রাতে যাইয়া মোরা কি দে ও পায় করি, গুনার বোঝা মাথায় লইয়া ওই আল্লাহ দেশ বিদেশে ঘুরি, কোন দিনে জানি আজরাইলের হাতে ধরা পড়ি, কোন দিনে জানি আজরাইলের হাতে ধরা পড়ি। মাবুদ, আমি গুনাহগার, আজকে খাজা গরিবে নওয়াজের দরবারে লক্ষ লক্ষ আশিক একত্র হইয়া এই মুহূর্তে তোমার দরবারে হাত বাড়াইছে, তাদের হাতের সাথে আমাদের হাতগুলি একত্র করিয়া রে মাওলা, খাজা গরিবে নওয়াজের উসিলা আমাদের হাতগুলি কবুল আর মঞ্জুর করে লাও ইয়া রাব্বুল আলামিন। খাস করে আজকে এই বাররা গ্রামের মাটির নিচে যত মানুষ হয়ে আছে, ইয়া আল্লাহ প্রত্যেকের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, যারা আমরা হাত বাড়িয়েছি রে মাওলা, আমাদের ছেলে সন্তান যারা লেখাপড়া করে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির খেদমত করার তৌফিক দান করে দাও। মাবুদ, আমাদের সন্তান যারা বিদেশের বাড়িতে রয়েছে, প্রবাসে রয়েছে, তাদেরকে মাওলা সুন্দরভাবে ইয়া আল্লাহ তারা যেন ইনকাম করতে পারে সেই তৌফিক দান করে দাও। মাবুদ, আজকে যারা এই মাহফিলের মধ্যে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে ইয়া আল্লাহ খাস করে তাবারুকের আয়োজন করা হয়েছে, এর ফাতিহা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ, সারাদিন কোরআন খতম করা হয়েছে, কুরবানি করা হয়েছে, ইয়া আল্লাহ খাস করে যা কিছু করা হয়েছে সমস্ত কিছুর হাদিয়া তোমার মাওলার দরবারে কবুল করে নাও। এই হাদিয়ার উসিলায়
চাই আল্লাহ খাস করে তোমার দরবারে ইব্রাহিম জিলানীকে আল্লাহ তার ভাইদেরকে এবং পরিবারের সকলকে তোমার হাতে সুপর্দ করে দিয়ে গেলাম। যতদিন বাঁচবে ততদিন যেন সুন্দর করে এই বাগানের খেদমত করতে পারে সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। খাস করে তোমার দরবারে শেষ ফরিয়াদ মাওলা, আমরা যারা মক্কা মদিনা জিয়ারত করেছি আর যারা জিয়ারত করে নাই আল্লাহ সকলকে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। ও মাবুদ, যদি মদিনায় না যাইতে পারি রে মাওলা, এই বাংলার জমিনে যে যেখানে ঘুমাই স্বপ্নে যুগে যেন নবীকে দেখার তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। খাস করে আল্লাহ তোমার দরবারে আমাদের ছেলে সন্তানদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করে দাও। ও মাবুদ, আজকে যারা মাধবপুর দরবার শরীফে সিস্তিয়া তরিকা বায়াত রাসূল গ্রহণ করে তওবা করেছে আল্লাহ তাদের সকলকে তোমার কুদরতিয়াতে সফরত করে দিলাম, কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। খাস করে মাধবপুর দরবার শরীফের ভক্ত মুরিদানা আশিকান এই মাবুদ, খাস করে আজকে যারা মহাব্বত করে আমাকে দাওয়াত করেছে, আজকে এখানে আসার সুযোগ করে দিয়েছে আল্লাহ, খাস করে আমার পাশে বসা আছে আল্লাহ জসু ফকির সাহেব অসুস্থ, ইয়া আল্লাহ তাকে তুমি শারীরিক সুস্থতা নসিব করে দাও। ও মাবুদ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছি আল্লাহ আমাদের সকলকে শারীরিক সুস্থতা দান করো আল্লাহ। খাস করে আমাদের সকলকে তুমি নেক হায়াত তাইয়্যিবা দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, যে যে মনের আশা নিয়ে আজকেই মাহফিলের মধ্যে এসেছে, দরবারে এসেছে আল্লাহ, খাস করে উরুস শরীফে এসেছে আল্লাহ, প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। ও মাবুদ, খাস করে বাংলার জমিন বাংলাদেশ এমন একটি সময় পার করছে, আমরা সবাই হতাশাগ্রস্ত আছি রে মাওলা। খাস করে একটি নির্বাচনী সরকার দিয়ে আমাদের জনগণকে তুমি শান্তি ফিরিয়ে দাও রে মাওলা। ও মাবুদ, যারা দেশের জন্য জীবন দিয়া শহীদ হয়ে গিয়েছে ওই শহীদানদের কবরে হাদিয়া বকশিশ করলাম, কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। খাস করে যারা দেশের নেতৃত্ব দিচ্ছে আল্লাহ, যারা সঠিকভাবে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে সঠিকভাবে দেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। খাস করে তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, কাটাকাটি মারামারি হানাহানি আল্লাহ এইসব থেকে আমাদের প্রত্যেকের জানমালকে তুমি হেফাজত দান করে দাও। ও মাবুদ, যেই দিন দুনিয়া থেকে চলে যাব শেষ ডাক চলে আসবে আল্লাহ, আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে হাজির হয়ে যাবে রে মাওলা। ওই কঠিন বিপদের মুহূর্তে আপনার পেয়ারা নবী হাবিবের নূরানি চেহারাটুকু দেখাইয়া আমাদের প্রত্যেকের পীর মুর্শিদকে আমাদের সামনে রেখে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।